নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে মুসুর ডাল, দুটো লেবু পাতা, লাউ আর উচ্ছে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য। এবার আমি ভালো করে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ডালের এই ফেনাটাকে আমি ফেলে দেব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে একবার মাঝে নাড়িয়ে দেব। ডালটা আমার আরও একটু সিদ্ধ হবে, আবার আমি ঢেকে দেব। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটি ডাল কাটার সাহায্যে ডালটা আমি ঘুটে দেব। আপনারা যত ভালো করে এই ডালটাকে ঘুটে দেবেন ততই এর স্বাদটা ভালো হবে। আমি এবার পরিমাণ মতো এতে গরম জল দিয়ে দেব। আপনারা ডালটা ঘন পাতলা যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আমি এবার লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি নুন দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব হলুদ। ভালোভাবে একবার মিশিয়ে নেব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে উচ্ছেগুলোকে সামান্য হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে, রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ভালোভাবে নাড়িয়ে ডালটা ঢেলে দেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে ডালটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। সব শেষে আমি এই গন্ধরাজ লেবুর পাতাটা ছিঁড়ে দিয়ে দেব। লেবু পাতাটা দেওয়ায় ডাল থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার গন্ধরাজ ডালের রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।